আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল অন করুন। দেখুন, আবার আমি টিডিএস দেখছি যে ঠিক আছে কিনা। 256 হয়ে গেছে, মানে টিডিএস একদমই অ্যাডজাস্ট হচ্ছে না। দেখুন 256। এটার মধ্যে এইটা কোনো কারণে কোনো কিছু হয়ে গেছে, এর জন্য আমি টিডিএস অ্যাডজাস্টটাকে খুলে আমি দেখব এর মধ্যে কোনো প্রবলেম আছে কি না। এটাই কি চলছে না কেন সেটাকে আমাকে দেখতে হবে। এটাকে আমি খুলে একবার দেখব যে এটা কি আছে। এটা আমি ভোল্টেজ দিয়ে দেখছি, এটা কোনো কাজই করছে না। ভোল্টেজ দিয়ে দেখেছি আমি এখানে। দেখুন, এটার মধ্যে শুধু স্প্রিংটাই আছে। আমি দেখতে পাচ্ছি এর মধ্যে একটা লোহার দণ্ড দিয়ে একটা ভাল্ব থাকে, কিন্তু শুধু এটা স্প্রিংটাই রয়েছে, কিন্তু সেই দণ্ডটি নেই। লোহার যে দণ্ডটি থাকে সেটি নেই। এর জন্যে এটা ম্যাগনেট হচ্ছে না বা কাজ করছে না। এটা হয়তো কোনো মিস্ত্রি কাছে গেছিল, হয়তো এটা প্রবলেম ওখান থেকেই হয়েছে। যাই হোক, আমি যেমন ছিল তেমনই লাগিয়ে দিই। মেমব্রেন দিয়ে জল আসছে না, তাই আমি নতুন একটি মেমব্রেন আমি লাগাবো। দেখুন, এইটা একটু উপরে আছে আর এটা মিডিলে। এটা খুব টাইট হয়ে গেছে, এর জন্যে এই মেমব্রেন দিয়ে জল আসছে না। এটাকে আমার চেঞ্জ করতে হবে। আমি এটাকে একটু নিচে এইখানটায় নামিয়ে দেবো। এখানে যে সেলোটেপ লাগানো আছে সেটাকে একটু সাবধানেই খুলতে হবে। এবার যাতে আঠাটা নষ্ট না হয় সেই দিকেও খেয়াল রাখতে হবে। এবার এটাকে ধরে একটু নিচে নামিয়ে দিতে হবে। এখানে নামানোর পর আবার সেলোটেপ দিয়ে এটাকে আটকে দিতে হবে। এটা খুব টাইট করে এটাকে আটকে দিলাম।
এবার এটা যেমনভাবে ছিল ঠিক সেইভাবেই আমি বসিয়ে দিচ্ছি। দেখুন আমি এই মেমব্রেনটা চেঞ্জ করে দিলাম। এই ফিল্টারটা, এটা হলো কার্বন ফিল্টার, পরিষ্কার করে দিয়েছি। এই 3টে আয়রন গার্ডকে পরিষ্কার করে দিয়েছি এবং আমার দেখুন যে আমি একটা এরকম বোতল ঝুলিয়ে আমি এখানে ওয়াটার ইন করছি। দেখুন কীভাবে এফার্ট দিয়ে কীভাবে জল ফ্লো করছে এবং দেখুন এখানে মিনারেল কীভাবে আসছে। আমি এর টিডিএস কত সেটা আমি আপনাদেরকে দেখাবো। এবং ভালোই, যেহেতু মেমব্রেনটা ভালো, যেহেতু খুব দারুণ ফ্লো আছে। 136, এখন 136, যেহেতু এর মধ্যে প্রচুর নর্মাল জল আছে, আমি জলটাকে ফেলে দিই। ফেলে দিয়ে আবার ফিল্টার জল, মিনারেল কিন্তু খুব সুন্দর বেরোচ্ছে। দেখুন এফার দিয়েও খুব সুন্দর, মানে মেমব্রেনটি খারাপ ছিল প্লাস অন্যান্য কার্বন ফিল্টারগুলো খারাপ ছিল। দেখি এখন কত হচ্ছে, দেখুন 108। আমি যত ভেতরে যেহেতু টিডিএস বেশি ছিল তার জন্যে জলটা এরকম হচ্ছে। এখন জলটাও ফুরিয়ে এসছে। আমি আবার জল লোড করে, দেখুন আমি আবার টিডিএস মানছি। দেখুন 97 এসে গেছে, মানে টিডিএস আস্তে আস্তে কমছে। তার মানে যত চালানো হবে আস্তে আস্তে টিডিএস নামতে থাকবে। আমি লাস্ট টিডিএস নিতে আপনাদেরকে দেখাবো যে কত হচ্ছে। দেখুন একটু জল ভরে গেলে দেখুন 75, মানে টিডিএস কিন্তু ভালোই আছে, কোনো অসুবিধা নেই। জলের মিষ্টতা কিন্তু ভালোই থাকবে। আমি এবার পুরো ফিল্টারটা ফিটিং করে আপনাদেরকে দেখাবো। দেখুন এবার আমি জল দিয়ে দেখাচ্ছি। পুরোটাই দেখাবো। এখানে একটা জিনিস খেয়াল করার ব্যাপার, এই লক সুইচ হিটিংয়ের জন্যে বা হিটিং হবে যখনই এর চেম্বারে জল আসবে তখনই একমাত্র হিটিং হবে, তার আগে কিন্তু হবে না। আমি দেখুন বোতলের জলটা আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে, আমি ফিল্টার করছি এবং পরবর্তীকালে কত টিডিএস এসে দাঁড়ায় সেটা আমি দেখাবো। দেখুন জল হিট হওয়া শুরু হয়ে গেছে, মানে আমার কাছে এসেছিল এই লক সুইচ প্লাস হিটিংটা, এই দুটোই প্রবলেম হচ্ছিল। এখন দেখুন আর কিন্তু কোনো প্রবলেম নেই, হিটিংও হচ্ছে এবং জল ও মিনারেল
তৈরি হচ্ছে। আপনাদেরকে টিডিএস দেখালাম এবং আমি সবশেষে টিডিএস দেখাবো। এবার আমি দেখুন হিটিনও কমপ্লিট হয়ে গেছে। এবার আমি জল নিয়ে এবার আমি টিডিএসটা দেখাবো। দেখুন এবার টিডিএস দেখুন কত আসছে। দেখুন টিডিএস 26-27 এসে গেছে। হয়তো আর একটু জল নিলে আর একটু ভালো হবে। দেখুন 49 টিডিএস 49-এ এসে গেছে। তাহলে এটা খাওয়ার উপযুক্ত। এবার আমি দেখাবো যে এবার হট ওয়াটার কীভাবে নেওয়া যায়। আমি লকটাকে খুললাম। এবার লকটাকে খুলে দেখুন গরম জল বেরোচ্ছে। দেখুন গরম জল আছে। দেখুন ট্যাঙ্কি পুরো ফুল হয়ে গেছে, তার জন্যে মেশিনটি বন্ধ হয়ে গেল। আবার যদি জল দেখুন নিই তাহলে কিন্তু আবার মেশিন অন হয়ে যাবে। আশা করি আপনাদেরকে এটি রিপেয়ার করা শেখাতে পারলাম এবং এর ভিতরে যত যেরকম জিনিস আছে, যা ফিল্টার আছে আপনারা নিজেরাই করে নিতে পারবেন। কোনো অসুবিধার কোনো ব্যাপারই নেই। পুরোপুরি সোজা রিপেয়ারিং করার একটি মেশিন, আপনারা রিপেয়ার করতে পারবেন। যাই হোক, আজকে এই পর্যন্ত। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। নমস্কার।